আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি তোমাদের আরাফাত ভাইয়া, তোমাদের নার্সিং এডমিশনের এই যাত্রায় আজকে পালস নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা একটু ভাইয়াকে কাইন্ডলি জানায় দাও যে আরাফাত ভাইয়া, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে। ভাই হয়ে যাবে। আচ্ছা, সো আমি আশা করছি যে তোমরা সবাই ভাইয়াকে শুনতে পাচ্ছ এখন। সো ভাইয়া একটু জানাও তো যে ভাইয়া আপনাকে আমরা শুনতে পাচ্ছি কি। তো যদি ভাইয়াকে শুনতে পাও তাহলে হচ্ছে ভাইয়া ক্লাসটা শুরু করে দিব, আর কোনো কথাবার্তা আজকে হবে না। আচ্ছা আচ্ছা, সো এখন হচ্ছে আশা করছি ভাইয়াকে সবাই শুনতে পাচ্ছ, আর কোনো সমস্যা নাই। দেন হচ্ছে তোমাদের কাজ হচ্ছে আজকে ক্লাসটা একটু কি করে দেবা ভাইয়া বলো তো। ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দেবা তোমাদের বন্ধু বান্ধবকে, তাহলেই হবে, ঠিক আছে? সো ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দাও। আজকের ক্লাসে হচ্ছে আমরা পড়াশোনার চাইতে সবচেয়ে বেশি যেটা করব সেটা হচ্ছে কি জানো ভাইয়া, তোমরা কিভাবে পড়লে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে বা নেক্সট ইয়ারে তোমরা ভুল করবা না। মানে কি কারণে এবার তোমাদের এক্সামটা কোনো কারণে খারাপ হয়েছে, তোমরা যারা স্পেশালি সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার আসো, ওই বিষয়টা নিয়ে কিন্তু আজকে মূলত কথা বলা হবে, ঠিক আছে ভাইয়া? তাহলে চলো আর দেরি না করে এই যাত্রার মানে পালস নার্সিং ভর্তি কোচিং এর যে যাত্রাটা আছে, সো এই যাত্রাটা আমরা আজকে শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তোমরা আশা করছি ছিল, আশা করছি এখন আর কারো কোনো সমস্যা হবে না। তো চলো আমরা হচ্ছে আবার নতুন উদ্যমে আমরা ক্লাসটা আবার শুরু করে দিই, ঠিক আছে? তো তোমরা সবাই ভাইয়াকে শুনতে পাচ্ছ কিনা আবার একটু ভাইয়াকে জানাও, এবং তোমরা সবাই কাইন্ডলি তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করে দাও যে আজকে হচ্ছে আমাদের যে যাত্রাটা আছে সেটা কি নিয়ে ভাইয়া বলো তো। আজকে হচ্ছে আমাদের এই সেকেন্ড টাইম যাত্রাটা কিন্তু আমরা আবার শুরু করে দিয়েছি, ঠিক আছে ভাইয়া? তো চলো আমরা আজকে ক্লাসটা আস্তে আস্তে একটু সামনের দিকে আগাই, ঠিক আছে? ওকে, তো দেখো তোমরা এতদিন যারা কঠোর পরিশ্রম করছো, আমি শুরুতে একটু কথা বলে নি। দেখো তোমার ভাগ্যে কি আছে সেটা আসলে তুমিও জানো না, আমিও জানি না, ঠিক আছে? এটা ভাগ্যের একমাত্র বিধানদাতা হচ্ছে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আছে? তো উনি ছাড়া আসলে কেউ জানে না যে আমাদের ভাগ্যে কি আছে, আমাদের লাকটা কখন ফেভার করবে, কখন কি করবে। দেখো পৃথিবী, এই যে আমাদের এই পৃথিবীতে এটা কি করে, 24 আওয়ার একবার নিজ অক্ষের উপরে চক্কর দেয়। আমরা যদি বলি একবার পাল্টি খাই, ঠিক আছে? তো তোমার লাইফটা যে আল্লাহ কখন পাল্টে দিয়ে দিবে, কখন চেঞ্জ করে দিবে, এটা কিন্তু আমরা কেউ কি জানি না, ঠিক আছে ভাইয়া? তো ওই জায়গা থেকে দেখো তোমরা যারা এতদিন কঠোর পরিশ্রম করছো, তো তোমরা যে চান্স পাও না, এর মানে কি এটা যে এটা তুমি পরিশ্রম করো না বলে চান্স পাও নাই? এটা কোনোভাবেই এমন না। এটা অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে কি করতেছে, একটা টেস্ট নিচ্ছে, টেস্ট নিয়ে দেখতেছে তুমি আসলে টেস্টে কতটুকু আগাইতে পারো। বলতে পারো ভাইয়া এটা সাথে আসলে টেস্টের কি সম্পর্ক? দেখো তোমার সামনে কত ধরনের, কত কালারের, কত পেশেন্ট আসবে, তুমি এই যে এতগুলা চাপ তুমি কিভাবে সামলাইবা? সো এই যে সকল বিষয় যদি বিবেচনা করো, আল্লাহ কিন্তু তোমাকে কি করছে বলতো, একটা একটা হচ্ছে তোমাকে প্রি টেস্ট দিয়ে নিচ্ছে। সো তোমার ধৈর্য কতটুকু, তোমার কেলিভার কতটুকু। সো তোমরা যারা ফার্স্ট টাইম থেকে এখন পর্যন্ত তোমরা লেগে আছো, তো তোমরা যদি লেগে থাকো তাহলে কিন্তু ইনশাল্লাহ কি হবে বলো তো ভাইয়া, ইনশাল্লাহ সর্বশেষ কিন্তু ভালোই হবে তোমাদের। তো এই জন্য হচ্ছে আমি আজকে আর কথা না বাড়ে আমরা যেটা করবো, আমরা হচ্ছে সরাসরি ক্লাসটা শুরু করে দিব। দেখো আজকে হচ্ছে আমরা ইংলিশের যে বয়েস যে পার্টটা আছে, তোমরা জানো যে এই অংশটা থেকে মোটামুটি সবসময় তোমাদের একটা দুইটা করে কোয়েশ্চেন আসে। তো তোমরা যারা সেকেন্ড টাইম এবং থার্ড টাইম পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু কি নাই ভাইয়া বলো তো, তোমাদের কিন্তু এখন এই এমন কোনো ম্যাটার নাই যে এই জায়গা থেকে যে কোয়েশ্চেন, কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে এটা আমরা জানি না ভাইয়া, বা এমন কোনো ম্যাটার না। আই হোপ তোমরা সবকিছুই পারো, কিন্তু তোমাদের কনফিউশন গুলা যে বিষয়গুলো থাকে যে ভাইয়া এখানে গিয়ে আমরা কনফিউশন হয়ে যাই বা কনফিউজড হয়ে যাই, ওই কনফিউশন গুলো দূর করার জন্য কিন্তু মূলত আজকের ক্লাস, ঠিক আছে ভাইয়া? আচ্ছা হাবিবা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম, আমি দেখতে পাচ্ছি মিম আমাদেরকে দেখতে পাচ্ছ। আচ্ছা বাকিরা কে কোন জায়গা থেকে আছো ভাই একটু জানাও তো, তোমরা যারা আমাদের বর্তমানে লাইভে আছো তোমরা কে কোন জায়গা থেকে ভাইয়াকে দেখছো বাইরে একটু জানাই দাও তো। দেখো আমরা হচ্ছে আস্তে আস্তে ক্লাসটার দিকে আগাবো, তোমরা একটু ভাইয়ারে জানাই দাও, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা সেকেন্ড অথবা থার্ড টাইম তোমাদের সাথে প্রিপারেশন নিতে চাচ্ছে, সো ওদেরকে একটু জানাই দাও, ঠিক আছে? সো আমরা হচ্ছে চলো আস্তে আস্তে একটু সামনের দিকে যাই। আচ্ছা দেখো ইংলিশ হচ্ছে যে বয়েসটা আছে, বয়েস বিষয়টার মানে অ্যাকচুয়ালি বাংলাটা কি আমরা একটু জানো তো তোমরা এখানে যারা আছো, আমি জানি তোমরা অনেকেই বিষয়গুলো জানো। তো ভাইয়া একটু বলো তো এই বয়েস, এই বয়েস শব্দের অর্থটা কি বলো তো ভাইয়ারে? বয়েস, বয়েসের বাংলাটা কি ভাইয়া একটু জানাও তো, বয়েসের বাংলাটা কি?
আই হোপ তোমরা এই এই বিষয়গুলো সবাই মোটামুটি জানো, সবাই পারো। সো জাস্ট খালি আজকে ভাইয়ের সাথে তোমরা যারা সেকেন্ড টাইম এবং থার্ড টাইম জার্নিতে নিচ্ছ তোমরা হচ্ছে একটু ভাইরে জানাই দাও। আচ্ছা, মিমের বাসা হচ্ছে নরসিংদী। আচ্ছা, নরসিংদী হচ্ছে আমি কলেজে একটা পড়াশোনা করছি, যেটা হচ্ছে তোমার পাঁচকান্দি ডিগ্রি কলেজ। তোমরা হয়তো অনেকেই চিনো, মিম হয়তো বা চিনতে পারবা। আচ্ছা, আফজল খান বলছো হাই হ্যালো ভাইয়া। আচ্ছা, আফজল খান বলছো বাচ্চ। হ্যাঁ, আচ্ছা আফজল খান ভাইয়া এটা বলো তো, এই যে তুমি যে শব্দটা লিখছো বাচ্চ, এই বাচ্চ জিনিসটা অ্যাকচুয়ালি কি? বাচ্চ দ্বারা আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? দেখো, আমরা তোমাদেরকে যে আমাদের যে পেইড ক্লাসগুলো হয় ওইখানে আমরা যেরকম একদম ইন ডিটেল পড়াই, আমি চেষ্টা করবো আজকে তোমাদেরকে ইন ডিটেল পড়ে একটু প্র্যাকটিসে দেওয়ার। আচ্ছা, এমএসটি হাবিবা বলছো বাচ্চ, বয়স মানে হচ্ছে কি ভাইয়া? বাচ্চ। ওকে, তাহলে দেখো এই বাচ্চ জিনিসটা কি, আমরা চলো একটু সামনের দিকে আস্তে আস্তে বাড়াই, আস্তে আস্তে আমরা একটু বোঝার চেষ্টা করি যে হোয়াট ইজ বাচ্চ। আচ্ছা, বাচ্চ বলতে আসলে কথোপকথন বোঝায়। কি বোঝায় ভাইয়া? আবারও কিন্তু কি বোঝায় এখানে? কথোপকথন। কিসের কথোপকথন? আমরা যখন কথা বলি এই কথার ধরনটা কেমন, ওই কথার বাচন ভঙ্গিটা কেমন, ঠিক আছে? আমাদের কথার যে বাচন ভঙ্গি ওইটা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু লাইভে তোমাদের স্টুডেন্টরা বাড়ছে, যারা মানে বেসিক্যালি ডেডিকেটেড, ওরাই কিন্তু এখন লাইভ ক্লাসগুলো তোমরা করছো। এবং তোমরা অবশ্যই ক্লাসটা কিন্তু শেয়ার করে রাখবা, তোমার টাইমলাইনে রেখে দিবা। দেখবা আরাফাত ভাইয়ার এই যে সেকেন্ড টাইমের জার্নি, তোমাদের যে আজকে প্রথম ফ্রি ক্লাস, এই প্রথম ফ্রি ক্লাসটা একটা সময় গিয়ে দেখবা যে ভাইয়া আপনি তো আমাদের প্রথম ক্লাসে বয়সটা পড়াইছিলেন এবং ওইখান থেকে ফরচুনেটলি কমেন্ট পড়ে গেছে। দেখো, এবার আমার একটা থার্ড টাইমের একটা স্টুডেন্ট আছে, সে হচ্ছে টাঙ্গাইলে চান্স পাইছে। তুমি যদি আমার ফেসবুকটা স্ক্রল করো ওইখানে দেখবা। সো ওর যে জার্নি শুনলাম, আই এম স্ট্রেঞ্জ, যে মানুষ কত কষ্ট করে ও থার্ড টাইমে টাঙ্গাইলে চান্স পাইছে। ওর পজিশন মানে ভালো ছিল, অ্যারাউন্ড 600 ভিতরে, আমার এক্সাক্ট পজিশনটা মনে নাই। সো এই হচ্ছে বিষয়। তো তোমরা যারা সেকেন্ড টাইমে অথবা থার্ড টাইমে, আর থার্ড টাইমে মানে সেকেন্ড টাইমে আমাদের অহরহ স্টুডেন্ট আছে। তোমরা যদি আমাদের পালসার পেজে যাও অথবা আমার পার্সোনালি যদি আমার আইডিতে যাও, ওইখানে গিয়ে দেখবা কি যথেষ্ট স্টুডেন্ট আছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তাহলে চলো আমরা হচ্ছে আর কথা না বলে আমরা হচ্ছে এইদিকে পড়াশোনার দিকে আর একটু আগে। দেখো, এই যে এই বাচ্চ বা কথাবার্তার যে চলন বাচনভঙ্গি, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করে? দেখো, আমরা কথা বলি না, দেখো তোমরা গ্রামে যারা থাকো, তোমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে কি, মরিচ কাইটে দিলে যে জাল, মরিচ বাইটা দিল কি সেম জাল। আসলে এটা মরিচ কাটা বোঝায় না, এটা বোঝায় যে তুমি কথাটা যেইভাবেই বলো না কেন, এই কথার মানেটা কি একই রকম হয়। হ্যাঁ, তুমি মরিচ খাইতেছো এটাই ম্যাটার, তুমি মরিচ কাইটা খাইতেছো না বাইটা খাইতেছো ওইটা কিন্তু ম্যাটার না। তো সেম ভাবে এই বাচ্চা জিনিসটা হচ্ছে এইরকম, যে একটা হচ্ছে কথা সরাসরি বলা, যেমন কি সরাসরি, আরেকটা হচ্ছে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলা, ঠিক আছে? সরাসরি, আর একটা হচ্ছে কি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলা। এখন ভাইয়া এই জিনিসটা কি একটু বলেন তো। দেখো, সরাসরি বলা বলতে আমরা যেটা বলতে সেখানে হচ্ছে সাবজেক্ট যে ভদ্রলোক আছে, কি আছে ভাই? সাবজেক্ট, সে হচ্ছে কি অ্যাক্টিভ আছে, সাবজেক্টটা কি নিজে কাজ করতেছে, এটা হচ্ছে সরাসরি ডিরেক্ট অ্যাকশন, ঠিক আছে? সরাসরি মানে কি ডিরেক্ট, এখানে সে কি আছে? অ্যাক্টিভ আছে। আর এইখানে যেটা হয়, এইখানে এই যে সাবজেক্ট ভদ্রলোক আছে, এখানে হচ্ছে সাবজেক্টটা অ্যাক্টিভ থাকে না, এখানে অ্যাক্টিভ থাকে কে ভাইয়া? এখানে অ্যাক্টিভ থাকে হচ্ছে তোমার অবজেক্ট, মানে যেটা হচ্ছে অ্যাক্টিভ থাকার কথা না, সে সেখানে অ্যাক্টিভ আছে, আর যে হচ্ছে এখানে অ্যাক্টিভ থাকার কথা সে কি পোজ হয়ে আছে। কথাটা বুঝতে পারছো? যে এখানে হচ্ছে কি সাবজেক্ট সরাসরি কাজ করে না, এখানে কাজ করে কে? এখানে কাজ করেছে তোমার এই যে ঘুরিয়ে ফিরে যে ম্যাটার আছে, এখানে কাজ করেছে তোমার অবজেক্ট। কথাটা কি বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের এই ক্লাসের মানে একদম পিওরলি যদি বলি যে অ্যাক্টিভ ভয়েস কি, আর এই যে অংশটা আছে যেহেতু সরাসরি কাজ করতেছে না, এটা আমরা বলবো কি ভাইয়া? এটা আমরা বলবো হচ্ছে পেসিভ। কি বোঝা গেল? এটা হচ্ছে আমার অ্যাক্টিভের অংশ, আর এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের পেসিভের অংশ। হ্যাঁ, অ্যাক্টিভ ও পেসিভ। আফজল খান বলছো, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে আমরা ভয়েস কয় রকম পাইলাম ভাইয়া? ভয়েস পাইলাম হচ্ছে আমরা দুই রকম। এই যে সরাসরি যেটা, এটা আমরা কি বলতেছি ভাইয়া? এটা বলতেছি আমরা অ্যাক্টিভ, যেখানে কে কাজ করতেছে বলতো? যেখানে হচ্ছে কি সাবজেক্টটা কাজ করতেছে। কে কাজ করতেছে ভাইয়া? সাবজেক্ট। এখানে হচ্ছে কর্তা নিজেই কাজ করতেছে। আর এখানে কে কাজ করে ভাইয়া? এখানে হচ্ছে এই যে ভয়েসটা আছে, এখানে হচ্ছে অবজেক্ট কাজ করে, যেটা আমরা বলতেছি কি ভাইয়া? যেটা আমরা বলতেছি হচ্ছে পেসিভ। ঠিক আছে ভাইয়া, বোঝা গেল? এটা আমরা কি বলতেছি ভাইয়া? পেসিভ। ওকে, তাহলে আমরা এই অ্যাক্টিভ ভয়েসটা কি আর পেসিভ ভয়েসটা কি, আশা করি আমরা মোটামুটি এখান থেকে একদম পানি পানি আমরা ক্লিয়ার হইতে পারছি। ঠিক আছে? আচ্ছা আফজাল ভাইয়া, এই জিনিসটা কি বোঝা গেল? এখানে কি সরাসরি কে কাজ করে? সাবজেক্ট কাজ করে। যেমন ধরো আমি যদি বলি যে আই টিচ ইউ ইংলিশ, হ্যাঁ আমি তোমাকে কি ইংলিশ পড়াই, তাহলে এইখানে আমি বললাম, অথবা আই টিচ ইংলিশ, ইউটা বাদ দিলাম, আই টিচ ইংলিশ। তাহলে এইখানে দেখো আমি কি বলছি ভাইয়া? আই টিচ ইংলিশ। আমি কি পড়াই? আমি হচ্ছে ইংলিশ শেখাই। ঠিক আছে, আমি কি করি ভাইয়া? আমি হচ্ছে ইংলিশ শেখাই। এই যে দেখো আইটা হচ্ছে কি সাবজেক্ট, এখানে আমি নিজে এই কাজ করতেছি। আর এই কথাটা যদি আমি একটু ঘুরে পেঁচে বলি যে ইংলিশ ইজ, এই যে দেখো এই যে টিচটা ছিল, টিচটা বানানো হচ্ছে টট বাই মি।
এই যে একটু ঘুরায় পেঁচায় বললাম, দেখো এখানে হচ্ছে কি, এটা ছিল আমার অবজেক্ট, এই অবজেক্টটা যেখানে কাজ করতেছে এই জিনিসটা আমরা কি বলতেছি ভাইয়া, এই ঘুরায় পেঁচায় বলাটা আমরা বলতেছি হচ্ছে প্যাসিভ। যেখানে কি সাবজেক্টটা কি নাই ভাইয়া, সাবজেক্ট হচ্ছে যেখানে অ্যাক্টিভ নাই, এটা আমরা কি বলবো, প্যাসিভ বলবো। কি বোঝা গেল? দেখো এই এক্সাম্পলটা যদি আমি আর একটু ক্লিয়ার করে যদি এখানে দেই, আমি যেটা লিখছিলাম এটা আমি আরেকটু সহজ করে দিই। ধরো কি বলছিলাম ভাইয়া, আই টিচ ইংলিশ, ঠিক আছে? তো দেখো এই যে আমি বললাম যে আই টিচ ইংলিশ, আমি কি ইংলিশ শিখাই, টিচ করি, ঠিক আছে? সো এখন এটা কি ছিল আমার, এখানে এই যে সাবজেক্ট ভদ্রলোক ছিল, এই সাবজেক্টটা কি, এই সাবজেক্টটা এখানে কি ছিল, সে এখানে কিন্তু সে ছিল সাবজেক্ট, ঠিক আছে? আর এটা কি ছিল ভাইয়া, এটা ছিল আমার অবজেক্ট, এটা কি ছিল ভাইয়া, অবজেক্ট। কিন্তু দেখো আমরা যদি এই কথাটা একটু ঘুরে পেঁচায় বলি, যে এই যে দেখো এখন যদি আমি একটু ঘুরে পেঁচায় বলি যে ইংলিশ, এই দেখো এখন যদি বলি ইংলিশ ইজ টট বাই কে, মি। এই যে দেখো এখন যদি আমি বললাম যে ইংলিশ ইজ টট বাই মি, এখন একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই যে আই সাবজেক্টটা ছিল, আই সাবজেক্টটা কিন্তু এখানে কি গেছে, এখানে গেছে ভাইয়া মি। আর এই যে ইংলিশটা ছিল, এই ইংলিশটা কিন্তু এজ এ সাবজেক্ট এখানে চলে আসছে, অবজেক্ট হয়ে গেছে কি ভাইয়া, সাবজেক্ট। এখানে আবার নতুন দুইটা জিনিস আসছে, দেখো এই যেখানে কিন্তু বারবার একটা চেঞ্জ হয়েছে, এবং সেই সাথে কি হয়েছে ভাইয়া, এখানে নতুন আর দুইটা জিনিস যোগ হয়েছে, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে কি ভাইয়া, ইজ। ঠিক আছে, কথাটা কি বোঝা গেল? এখানে কি যুক্ত হয়েছে ভাইয়া, এখানে আবার নতুন করে দুইটা জিনিস যুক্ত হলো। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি যে কথা বলতেছেন আপনার সব কথাই বুঝতেছি, আমাদেরকে আরেকটু সহজ করে দেন, আমরা কিভাবে আরেকটু সহজ হচ্ছে আমরা এই জিনিসগুলো শিখতে পারবো। তো এই জিনিসগুলো একটু সহজ করে শেখার আগে তোমাদের কিন্তু আমি আরেকটা কথা বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে কি জানো, আমরা কিন্তু এইবারের যে সিজন আছে তোমাদের সামনে পয়লা বৈশাখ, সো তোমরা অনেকেই অনেক সমস্যার জড়িত আছো, তো এই সমস্যাটা যেন তোমাদের মানে বেশি দীর্ঘ না হয় সেই জন্য আমরা কিন্তু কেবলমাত্র 2990 টাকায়, কত ভাইয়া, এই যে 2990 টাকায়, ঠিক আছে, 1990 টাকা আমরা কি করছি ভাইয়া, 1990 টাকা কিন্তু আমরা আমাদের কি করছি ভাইয়া, আমাদের কিন্তু এই কোর্সটা কিন্তু তোমাদের জন্য অলরেডি চলে আসছে। এর মধ্যে কি পাবা জানো, এর মধ্যে হচ্ছে তোমরা 9টা বই পাইবা, 9টা বই, ঠিক আছে? 9টা বই সহ কত টাকা মাত্র, 9টা বই সহ কেবলমাত্র 2990 টাকা কিন্তু তোমরা চাইলে ভাইয়াদের সাথে যুক্ত হইতে পারো, ঠিক আছে? তো চলো ভাইয়ার কথা না বাড়ি আমরা হচ্ছে আর একটু নেক্সট স্লাইডের দিকে আগাই। দেখো এখন হচ্ছে একটু আগে ভাইয়া যে কথাটা বলছিলাম, তোমরা ভাইয়ার কথা মতো জাস্ট 5টা কাজ মনে রাখবা। কয়টা কাজ ভাইয়া, 5টা কাজ। এই 5টা কাজ যদি মনে রাখো, কয়টা কাজ ভাইয়া, 5টা কাজ। এই 5টা কাজ মনে রাখলে হচ্ছে তোমাদের বয়েস যে বিষয়টা আছে, এই বয়েস জিনিসটা হচ্ছে ডান, বয়েস উইল বি ডান। কয়টা কাজ ভাইয়া, 5টা কাজ। এখন এই 5টা কাজ কি দেখো ভাইয়া, প্রথম কাজ যেটা, প্রথম কাজ হচ্ছে অবজেক্টের সাবজেক্ট বানানি। অবজেক্ট টেন্স টু কি ভাইয়া, টেন্স টু হচ্ছে সাবজেক্ট, অবজেক্টের বানাইতে হবে কি আমার, অবজেক্টের বানাইতে হবে সাবজেক্ট। তারপরে হচ্ছে একটা এবি যুক্ত করতে হবে, কি যুক্ত করতে হবে ভাইয়া, এবি যুক্ত করা। এটা কি করতে হবে ভাইয়া, এবিটা যুক্ত করতে হবে, এটা হচ্ছে আমার 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ বসানো। 3 নাম্বার কাজ কি ভাইয়া, ভার্বের 3 নাম্বার রূপ বসানো। 4 নাম্বার কি কাজ আছে ভাইয়া বলো তো, 4 নাম্বার কাজ হচ্ছে আমি সরাসরি বলো বাই বসানো, ঠিক আছে? এখানে বাই হইতে পারে অথবা টু হইতে পারে, ঠিক আছে, অথবা উইথ হইতে পারে, ঠিক আছে? তো 90% ক্ষেত্রে কি বসাবো ভাইয়া, 90% ক্ষেত্রে হচ্ছে তোমার বাই বসাবা। এই হচ্ছে আমার 4টা কাজ। আর 5 নাম্বার কাজ, এই যে তুমি দেখো অবজেক্টের সাবজেক্ট বানাই দিছো, তাহলে এখানে উল্টা আরেকটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে ভাইয়া, এই যে সাবজেক্টটা ছিল, এই সাবজেক্ট টেন্সটা হচ্ছে কি ভাইয়া, অবজেক্ট। এই 5টা কাজ যারা জানে তাদের জীবনে কোনোদিন নেরেশন ভুল হবে না, কেবলমাত্র 5টা কাজ। আচ্ছা, খালিদ আক্তার তুলি, ওয়ালাইকুম সালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়ের একটু জানাই দাও। তুলিকে তো আমরা ফার্স্ট ক্লাস থেকে দেখছি, মানে প্রথমবার থেকে দেখতে আসছি, হাবিবার এমনই আমি প্রথম ক্লাস থেকেই দেখছি। ওকে, দেখো তোমরা আজকে হয়তো বা সংখ্যাটা এখানে খুব কম, যা 15, 16, 20 এরকম, কিন্তু একটা জিনিস মনে রাখবা, তোমরা যারা সফল হবা এটাই কিন্তু তোমাদের মানে প্রথম এবং প্রধান জায়গা সফলতার, ঠিক আছে ভাইয়া? যে এখান থেকে কিন্তু তোমাদের সফলতার বীজগুলা বপন করা হচ্ছে। তোমরা দেখো কতটা ডেডিকেটেড হইলে আজকে আমাদের এই প্রথম ক্লাস, মোটামুটি খুব বেশি একটা অ্যানাউন্স আমরা তোমাদেরকে জানাইতে পারি নাই, কিন্তু তোমরা ঠিকই দেখছো পালসে লাইভ ক্লাস চলতেছে, তোমরা কিন্তু ঠিকঠাকই চলে আসছো, ঠিক আছে ভাইয়া? তো এইভাবে হচ্ছে তোমরা ক্লাসটা করো, এবং কে কোন জায়গা থেকে দেখছো ভাইরা কিন্তু শেষ পর্যন্ত আবার একটু জানাই দিতে পারো। এবং এই তোমাদেরকে 5টা কাজের কথা বললাম, যে অবজেক্ট টেন্স টু সাবজেক্ট, এবি যুক্ত করা। এবি কি, এবি হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব পৃথিবীতে কয়টা আছে ভাইয়া, অক্সিলারি ভার্ব পৃথিবীতে আছে হচ্ছে তোমার 24টা। কয়টা আছে ভাইয়া, 24টা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, ডু, ডাজ, ডিড, নিড, মাস্ট, অর, ডেয়ার, ইউজড, ঠিক আছে ভাইয়া? এই যে 5টা কাজ আছে, সরি এই যে 24টা মডেল ভার্ব আছে, কয়টা আছে ভাইয়া, 24টা, 24। তো এই 24 কিন্তু সবার কিন্তু মনে রাখতে হবে, আমাদের বইয়ে সুন্দর করে লিখে দেওয়া আছে, এবং এটা হচ্ছে ভাইয়ার খুব সহজ করে মনে থাকে, ঠিক আছে?
বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের এবিটা যুক্ত করতে হবে। ভার্বের 3 নং রূপ, পৃথিবীতে 2 জায়গায় ভার্বের 3 নং রূপ বসে। আমি এটা বলতে বলতে বুঝা হয়ে গেছি। এই যে ভার্বের 3 নং রূপ আছে, এটা কয় জায়গায় বসে? পৃথিবীর, এটা বসে হচ্ছে পৃথিবীর 2 জায়গায়। একটা হচ্ছে প্যাসিভ ভয়েসে, কোথায় ভাইয়া? প্যাসিভ ভয়েসে। কোথায়? প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আরেকটা হচ্ছে ভাইয়া, আরেকটা যে জায়গা আছে সেটা হচ্ছে তোমার পারফেক্ট টেন্স, যে কোনো ধরনের পারফেক্ট টেন্স। কি ভাইয়া? যে কোনো ধরনের পারফেক্ট টেন্স। এই দুইটা জায়গায় হচ্ছে কি বসে ভাইয়া? ভার্বের 3 নাম্বার যে রূপটা আছে সেটা হচ্ছে এই 2 জায়গায় বসে, হয়তো প্যাসিভ ভয়েস অথবা কি ভাইয়া পারফেক্ট টেন্সে। ঠিক আছে, পারফেক্ট টেন্স। ঠিক আছে ভাইয়া, বোঝা গেল? এই হচ্ছে 2 জায়গায় কি বসে ভাইয়া? ভার্বের 3 নং রূপটা হচ্ছে বসে। ওকে, তাহলে চলো আমরা আরেকটু সামনে। আচ্ছা, তারপর হচ্ছে কি বসে এখানে? আমি কি বলছি ভাইয়া? এখানে হচ্ছে ইন 90% টাইম আমরা কি বসাবো ভাইয়া? বাই বসাবো। কি বসাবো ভাইয়া? একটা বাই বসাবো। তারপরে কি আসবে ভাইয়া? সাবজেক্টের আবার হচ্ছে আমরা অবজেক্ট বানাবো। তাহলে চলো আমরা এইভাবে হচ্ছে আমরা আরেকটু কি করে নেই, আমরা একটু সামনের দিকে আগাই, দেখি আমরা আমাদের সামনে আর কি কি আছে। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা একটু শেয়ার মেনশন দিয়ে রাখবা, যেহেতু এটা পালসের এই সেকেন্ড টাইম এবং থার্ড টাইম জার্নির প্রথম ক্লাস। সো হচ্ছে তোমরা একটু কাইন্ডলি ক্লাসটা কি করবা? শেয়ার এবং মেনশন করে রাখবা। এবং চলো আমরা সরাসরি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করে একটু শুরু করে দিই। তোমরা কি ভাইয়ারে জানাইতে পারো যে ভাইয়া এটার আনসারটা কি হবে? ভাইয়ের একটু জানাতো। তোমরা যারা ভাইয়ের কথাটা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছো, ভাইয়ের একটু জানাতো যে এইটার প্যাসিভ ফর্মটা কি হবে। ভাই একটু দেখি তোমরা যারা আসো অ্যাকচুয়ালি তোমরা অ্যাটেনশন দিয়ে আসো নাকি না। দে আর ইটিং ম্যাঙ্গোস, তারা কি করতেছে? আম খাইতেছে। তাহলে এখানে দেখো আমি খুব সহজে বুঝতেছি যে এই যে দে, এটা হচ্ছে কি ভাইয়া? এই দেটা হচ্ছে কি আমার? এই দেটা হচ্ছে আমার সাবজেক্ট। এই দেটা এখানে কি আছে ভাইয়া? এজ এ সাবজেক্ট আছে। এটা কি আছে ভাইয়া? এটা হচ্ছে তোমার সাবজেক্ট। এটা কি ভাইয়া? এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে। আর এই যে এই জিনিসটা ম্যাঙ্গোস, এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে আমার অবজেক্ট। এটাও বুঝলাম। আর এটা দেখো আর ইটিং, তার মানে হচ্ছে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, তার মানে এটা হচ্ছে কি আমার ভার্ব। আর এটা হচ্ছে কি আমার এবি, অক্সিলারি ভার্ব। তাহলে দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনের প্যাটার্ন যদি আমরা একটু দেখি। আচ্ছা, আফজল বলছো এ। আচ্ছা আফজল, দেখি আমি তোমার সাথে মিলাইতে পারি কি না। দেখো এখন হচ্ছে, দেখো আমার প্রথম কাজ হচ্ছে অবজেক্টের সাবজেক্ট বানানো। তাইলে এখানে হচ্ছে দে আছে, এটা আগেই হবে না। তার মানে এই তিনটার মধ্যে আমার অবজেক্টের সাবজেক্ট বানাইছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার হইতে পারে। এরপরে দেখো এটা আমার 1 নাম্বার কাজ গেল। দেখো এটা আমার 1 নাম্বার কাজ গেল। 2 নাম্বার কাজ কি ছিল ভাইয়া? 2 নাম্বার কাজ ছিল এবি বসানো। এখন দেখো এখানে আর আছে, এখানে ক্যান আছে, তার মানে এটা হবে না। যেহেতু আমার এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আমার ওইটা একটা আনতে হবে। তাহলে আমার এই দুইটার মধ্যে একটা হবে। আমি বুঝলাম। দেখো এখানেও আছে আর আছে, এখানেও কি আছে, মানে এই দুইটা হচ্ছে আমার মিলছে। এখন পরেরটা দেখো, এখন আমার কিন্তু নতুন একটা ধরে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে কি ভাইয়া? এই যে আমার এবির সাথে কি আনতে হবে? এই যে এবিটা আমার ছিল, এবির সাথে হচ্ছে একটা কি বিং নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে ভাইয়া? বিং। এছাড়াও তুমি আর বুঝতে পারো কি, যে দেখো গোয়িং টু বি ইটেন, এটা কিন্তু কখনোই হবে না। গোয়িং টু বি কি সরাসরি কখনোই কি হয় না? হয় না। আচ্ছা, তাহলে হচ্ছে আফজল খান আর হচ্ছে এমএসটি হাবিবা, তোমরা দুজন কিন্তু সঠিক আনসার দিছো। তাহলে এইটা আমার হইলো না। তাহলে আনসারটা হলো কোনটা ভাইয়া? আনসারটা হলো আমার এ, ম্যাঙ্গোস আর বিং ইটেন বাই দেম। কি বোঝা গেল ভাইয়া? বাকির একটু জানাও তো, যারা আনসারটা দেও নাই, আমাদের সাথে রাগ করে যারা আনসারটা দেও নাই, তোমরা একটু ভাইরে জানাও তো যে ভাইয়া আনসার না দিলেও ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তোমরা কিন্তু ক্লাসের মধ্যে একটু রিয়েক্ট দিয়ে দিবা এবং সেই সাথে কি করবা? ক্লাসটা কিন্তু একটু শেয়ার এবং মেনশন করে রাখবা। ঠিক আছে, তোমাদের বন্ধু বান্ধবরা যেন কিছুটা হলেও উপকৃত হইতে পারে আমাদের সাথে থাকা। ঠিক আছে ভাইয়া? সো দেখো এটা এবার হচ্ছে আমাদের 2 নাম্বার যে প্র্যাকটিস। এখানে কি আছে? প্যাসিভ ভয়েস ফর্ম অফ দ্য সেন্টেন্স ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। এখানে আবার দেখো এখানে কি দিয়েছে? একটা মাস্ট দিয়ে দিছে। এবং ইউটা আমরা বেসিক্যালি বুঝতে পারতেছি এটা একটা সাবজেক্ট, এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা নাই। এই যে মাস্ট ডু, এই যে ডুটা হচ্ছে কি আমার? এটা হচ্ছে আমার ভার্ব। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এবং এই যে দা ওয়ার্ক, এটা হচ্ছে কি আমার ভাইয়া বলো তো? এটা হচ্ছে আমার অবজেক্ট। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমার অবজেক্ট। কি বুঝতে পারছো? তাহলে এখন হচ্ছে, আচ্ছা সাবরিন আক্তার, ওয়ালাইকুম সালাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? একটু জানাই দাও। আচ্ছা, তাহলে এবার দেখো এই অংশটা কি বোঝা গেল? তাইলে আমার এখানে কি হবে? শুরুতে আসবে কি? দা ওয়ার্কটা আগে চলে আসবে। এখানে যদি ইউ আছে, তাহলে আমরা শুরুতে কি এটা কেটে দিতে পারি। আমরা এটার মধ্যে দেখবো, দেখো দা ওয়ার্ক, দা ওয়ার্ক, দা ওয়ার্ক। এরপরে কি আছে ভাই? এখানে মাস্ট আছে। যেহেতু এখানে মাস্ট আছে, তার মানে এখানে উইল আসার সুযোগ নাই, তার মানে এটা আমার কাটা যাবে। আর এখানে আবার কি হ্যাজ আসার সুযোগ নাই, তার মানে এই দুইটাই কাটা যাবে। কারণ তোমাদেরকে আমি একদম, তোমরা যারা আমার প্রথমবার স্টুডেন্ট, তোমরা খুব ভালো করে জানো ভাইয়া অনেকবার বলছি, কেবলমাত্র এবং মাত্র শুধুমাত্র কি হয় ভাইয়া? ন্যারেশনের ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে ভয়েস গুলো, এই টেন্স গুলো চেঞ্জ হয়, কিন্তু এখানে কি হবে না? টেন্সের কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো আমরা কত সহজে আমরা এই যে আমাদের যে 5টা কাজের রিদম আছে, আমরা যদি 5টা কাজ টাইমলি করতে থাকি, তাহলে কিন্তু আমরা এখানেই বুঝতে পারছি এটা আনসারটা হয়ে যাবে কত ভাইয়া? এটা আনসার কিন্তু হয়ে যাবে সি। উপরের দুইটা কি হবে? উপরের দুইটা হবে না, নিচেরটাও কি ভাইয়া? হবে না। কি বুঝতে পারছো? এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও তো। আচ্ছা আফজল কই? আফজল তো আনসারটা দিলে না। হাবিবা
তারপরে হচ্ছে সাবরিনা, কোথায় আছো তোমরা? ভাইয়া একটু জানাও যে ভাইয়া আপনার এই ক্লাসগুলা এইগুলা বুঝতেছি। আচ্ছা তাহলে আচ্ছা, হ্যাঁ সাবরিনা বলছো 2 আর সি, হ্যাঁ ভেরি গুড, ওকে। তাহলে চলো আমরা আরেকটু সামনের দিকে আস্তে আস্তে আগাই। দেখো এখানে কি আছে, হোয়াট ইজ দ্য পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই নো হিম, আমি তাকে চিনি। দেখো এটা খুবই সুন্দর একটা সেন্টেন্স, যেটা একটু একটু ব্যতিক্রম। একটু কি আছে এখানে ভাইয়া, একটু এখানে ব্যতিক্রম আছে। তোমরা ভাইয়া একটু জানাও যে এটা একটু তোমরা পারবা কিনা। দেখো তো ভাইয়া, এটা বলো তো যে ভাইয়া এই জিনিসটা ভাইয়া পারবো, বলো। আই নো হিম, আমি তাকে কি জানি বা চিনি। তাহলে বলো এখানে কি আছে, আইটা হচ্ছে কি ভাইয়া, আইটা হচ্ছে আমার সাবজেক্ট, যেটা আমার অবশ্যই অবজেক্ট মানতে হবে এজ এ মি মি মি, ওকে। তারপরে কি আছে ভাই, এই যে হিম, হিমটা আমরা কি বানাইতে হবে, হিমটা আমার সাবজেক্ট বানাইতে হবে। তাইলে হবে কি, হিমের সাবজেক্টটা কি ভাইয়া, হিমের সাবজেক্টটা কিন্তু হয়ে যাবে হি, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার সাবজেক্টিভ ফর্ম। তাইলে দেখো এই যে হিটা আছে, হি সব জায়গায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে ওয়াজটা হবে না, কেন ওয়াজ হবে না, কারণ আমি তাকে আগে চিনতাম, বিষয়টা এমন না। আমি তাকে চিনি মানে সবসময় চিনি, তার মানে এখানে হবে ইজ। দেখো ইজ এখানে আছে, এই 3 জায়গা আছে ইজ আছে। তারপরে কি ভাইয়া, ভার্বের 3 নং রূপ, এই যে দেখো এখানে ভার্বের 3 নং রূপ, এই যে এখানে আছে, এখানে আছে। দেখছো এটা কি ভার্বের 3 নং রূপ, ঠিক আছে ভাইয়া, এই 3 জায়গায় কিন্তু ভার্বের 3 নং রূপটা আছে। তারপরে কি হবে, এই যে দেখো বাই হবে, উইথ হবে না টু হবে। দেখো ভাইয়া আপনি তো পড়ানোর সময় 3টাই বলছেন, তাহলে এইখানে কোনটা হবে? দেখো আমি পড়ানোর সময় 3টাই বলছি, কিন্তু এই 3টার মধ্যে দেখো কেউ যখন তোমার সাথে পরস্পরের সাথে পরিচিত, বা কেউ যখন তোমার কাছাকাছি আসে, তাহলে এটা হবে কি জানো, এটা হবে তোমার নন টু। এটা কি হবে ভাইয়া, ননের সাথে কি আসবে, একটা টু আসবে। কি আসবে ভাইয়া, ননের সাথে কি আসবে, একটা টু আসবে। তাহলে এটা সঠিক আনসারটা কি হবে ভাইয়া, সঠিক আনসারটা হবে ডি, ঠিক আছে। হি ইজ নন টু মি, বুঝা গেল? আচ্ছা 3 বলছো বি না, হি ইজ নোন বাই মি না ভাইয়া, সাবরিনা তুমি এটা ভুল করেছো, তুমি আবার একটু সংশোধন করে নাও। আচ্ছা তারপরে বৈশাখী, ওয়ালাইকুম সালাম। আচ্ছা তোমরা কেমন আছো ভাইরা? কিন্তু তোমরা যারা একটু পরে জয়েন করছো, তোমরা কিন্তু জানাই দিতে পারো যে তোমরা কি হাল অবস্থা, তোমাদের প্রস্তুতি কেমন চলতেছে, তোমাদের কোন কোন বিষয় নিয়ে মানে কনফিউশন আছে। আমরা কিন্তু তোমাদের কি বলে, তোমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা 5 থেকে তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করতে থাকবো। এবং সেই সাথে কিন্তু আবারও বলে দিচ্ছি, তোমরা যারা আবার আমাদের পেড বেসটা যেটা শুরু হয়ে গেছে অলরেডি, তোমরা যারা আমাদের পেড বেসে যুক্ত হতে চাও, তোমরা কিন্তু কেবলমাত্র কত, 2990 টাকা, কেবলমাত্র 2990 টাকায় তোমরা কিন্তু আমাদের সাথে পারচেজ করতে পারো, ঠিক আছে। কি বুঝতে পারছো? আচ্ছা তাহলে চলো, হ্যাঁ আফজাল বলছো ডি, ভেরি গুড আফজাল, তোমারটা হয়েছে। সাবরিনা বলছো ডি, এখন ঠিক আছে সাবরিনা, ওকে। তাহলে দেখো এখানে কি আছে ভাইয়া, দা পেসিভ ফর্ম অফ হি টিচেস আস ম্যাথমেটিক্স। দেখো এখানে আমি যে সেন্টেন্সটা বলছিলাম এটা একটু ঘুরে বলছো, যে হি টিচেস আস ম্যাথমেটিক্স। আচ্ছা হ্যাঁ মিস্টেক হয়েছে, কোনো ব্যাপার না, মিস্টেক একটু হবেই, এটা আবার কি করতে হবে, সংশোধন করতে হবে, ঠিক আছে। মিস্টেক তো রাখা যাবে না। দেখো তাহলে এইখানে দেখো হি টিচেস আস ম্যাথমেটিক্স, তাহলে দেখো এখানে আমরা অবজেক্ট পাচ্ছি 2টা, এটা অবজেক্ট 1, আরেকটা কি আছে, এটা হচ্ছে আমার কি ভাইয়া অবজেক্ট 2। তাইলে এখানে আমার যেহেতু 2টা অবজেক্ট আছে, যে কোনো একটা অবজেক্ট নিলেই হবে। দেখো এখানে সবাই যেহেতু ম্যাথমেটিক্স নিচ্ছে, আমি আর এটা নিয়ে চিন্তাই করলাম না, ঠিক আছে ভাইয়া। তো আমি এটা এখানে ম্যাথমেটিক্সটারে আমরা কি এজ এ অবজেক্ট হিসেবে চিন্তা করলাম, ঠিক আছে। তো এরপরে দেখো এখানে কি আছে, আমি প্রথম হচ্ছে কি করলাম, এই যে অবজেক্টটারে সাবজেক্ট বানাইলাম, ঠিক আছে। তাহলে ম্যাথমেটিক্স এখানে কি আছে ভাইয়া, এই যে দেখো এখানে ভার্বের সাথে একটা এস অথবা ইএস আছে। কি আছে ভাইয়া, এস অথবা ইএস আছে। যেহেতু এস অথবা ইএস আছে, তার মানে আমরা বুঝতেছি কি এটা কোন ফরম্যাট আছে বলতো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এটা কিসে আছে ভাইয়া, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তো আমরা এখানে সাবজেক্ট আনতে হবে, এই ভার্বটা আনতে হবে কিসের ভাইয়া বলতো, ভার্বটা আনতে হবে তোমার এই যে প্রেজেন্ট টেন্সের, এই যে ইজ আছে ওয়াজটা এখানে হবে না, এখানে হবে না। দেখো তাইলে হচ্ছে আমরা এই দুইটার মধ্যে অলরেডি একটা কি বাদ দিয়ে দিছি, অলরেডি কি করছি ভাইয়া, একটা বাদ দিয়ে দিছি। তারপরে দেখো আমাদের 2 নাম্বার কাজ করলাম, এটা হচ্ছে আমার 1 নাম্বার কাজ, এটা হচ্ছে আমার 2 নাম্বার কাজ। এবার দেখো 3 নাম্বার কাজটা হচ্ছে কি ভাইয়া, ভার্বের 3 নং রূপ বসানো। এই দেখো এইখানে কেবলমাত্র আছে টট, ঠিক আছে, আর এখানে কি আছে টিচিং, তার মানে এটা আনসারটা হবে না। তাহলে এই 3টা আনসারই কাটা, কেবলমাত্র সঠিক আনসার কোনটা ভাইয়া, কেবলমাত্র সঠিক আনসার হচ্ছে আনসার এ। কি বুঝতে পারছো ভাইয়া, এটা বুঝতে পারছো ভাইয়া, একটু জানো তো যে ভাইয়া এটা বুঝতে পারছি। কি এই বিষয়টা কি বুঝে গেল ভাইয়া, একটু জানো তো যে ভাইয়া 4 নাম্বারটা বুঝতে পারছি আমরা। হ্যাঁ আফজাল এ হবে, ভেরি গুড, ওকে। ভাই এর তো দেন নাই, আর হচ্ছে ওই ক্লাস ক্লাস আধা ঘন্টা নিয়ে শেষ করে দিন, বলা হয়তো একদমই নেই, শুধু শুধু করে চার্জ খেলাও আছে। আর 2টা প্র্যাকটিস করে ইয়ে করে দিলাম। আচ্ছা তাহলে তোমরা এটার আনসারটা ভাই একটু জানো তো, দা পেসিভ ফ্রম ডোন্ট ডু ইট, এটা কি হবে ভাই একটু জানো তো দেখি। তো এটার আনসারটা কি হবে,
দ্য পেসিভ ফর্ম অফ ডোন্ট ডু ইট, এটার আনসার ঠিক হবে ভাই, একটু জানো তো যে ভাই এটার আনসার ঠিক হবে। দেখো এখানে যেহেতু আছে এটা একটু অন্যরকম মনে হচ্ছে দেখে, দেখো এটা কিন্তু বিএসসি নার্সিং 17-18 কি চলে আসছে অলরেডি, ঠিক আছে ভাইয়া? তো এটা যদি 17-18 চলে আসছে, সো এটার আনসার ঠিক হবে ভাই, একটু জানাও তো দেখি তোমরা কে কে জানো বিষয়টা। দেখো এখানে একটাই মাত্র চেঞ্জ আছে, দেখো ডোন্ট ডু ইট, কাউকে কিছু নিষেধ করতে বলছে যে এটা করো না, তাহলে এটা আমরা কি বলবো, যে তাকে এটা করতে বারণ করা হয়েছে না। সো তাহলে আমরা এটা কি করবো, এটা হচ্ছে আমরা একটু পেছায় ঘুরে বলবো যে ডোন্ট ডু ইট, এটা যেটা হবে লেট ইট নট বি ডান। কি হবে ভাইয়া? লেট ইট নট বি ডান। ওকে, এখানে দেখো আরো যে সেন্টেন্স গুলো আছে, এটা এও হইতে পারে, বিও হইতে পারে, সি হইতে পারে, লেট ইট বি ডান না, এটা কিন্তু হবে না, কারণ এখানে কি আছে, একটা নট আছে, ডু এর পরে কি আছে ভাইয়া, একটা নট আছে, ডু নট আছে, ঠিক আছে ভাইয়া? আর এখানে কি আছে, লেট ইট নট ডান না, এটাও কিন্তু হবে না, লেট ইট নট ডান এটা হবে না, এটা হবে কি লেট ইট নট, এই যে একটা ভি ভার্ব লাগবে, এখানে কি লাগবে ভাই, একটা এখানে হচ্ছে আমার একটা ভি ভার্ব লাগবে বা অক্সিলারি ভার্ব লাগবে, এই যে এভি ভার্বটা আছে, এভি ভার্বটা হচ্ছে এখানে কি লাগবে আমাদের, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট এটা হচ্ছে কি ভার্বের সাথে এস অথবা ইএস হবে। হ্যাঁ পাসের বলছো বি না, লেট ইট লেট নট ইট বি ডান, এটা না ভাইয়া, পাসের হবে এ, হ্যাঁ লেট ইট নট বি ডান, ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা দেখো তোমাদের সাথে হচ্ছে আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আর তোমরা হচ্ছে প্রেজেন্ট যথেষ্ট কম, আমরা অনেকগুলো জিনিস ভাবছিলাম প্র্যাকটিস করাবো, তো আমরা হচ্ছে আজকে সবগুলো জিনিস তোমাদের মানে 18টা পর্যন্ত আমাদের কোয়েশন ছিল, কিন্তু তোমাদের আসলে উপস্থিতি খুবই মানে হতাশাজনক, তোমরা হয়তোবা মানে শুরু করার যে নতুন উদ্যম সেটা হয়তোবা তোমরা ওইভাবে পাচ্ছ না। তো আজকে ক্লাসটা হচ্ছে আমাদের এখানে এসে শেষ করে দিতে হচ্ছে। সো তোমরা হচ্ছে যারা আমাদের সাথে সরাসরি যুক্ত হইতে চাও, তোমরা কিন্তু কেবলমাত্র 2990 টাকায় আমাদের সাথে যে সেকেন্ড এবং থার্ড টাইমের স্পেশাল যে বেসটা আছে সেটা কিন্তু তোমরা চাইলেই কি যুক্ত হইতে পারো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে ক্লাস হচ্ছে আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। শেষ নেই।